কি বীজ জুটেনি বাপের এইভাবে মান সম্মান ডুবালি? আর তুমি আবার কেমন ছেলে? বাপ গ্রামে মরলি করে বেড়ায় আর একটা গরিব মানুষের মেয়েকে নিয়ে ছিলিমিলি খেলতে তোমার লজ্জা করেনি? আজ দেখছি মরলে এই ছেলের কি বিচার করে। হ্যাঁ, আমি ন্যায্য বিচারই করব। তোমরা সবাই চুপ করো। টনি, তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম, গ্রামে আমার একটা মান সম্মান আছে, সব ধুলিসাৎ করে দিলি। আজ তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। আমি সালমা ঘোষ আঙ্কেলের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। খবরদার আমার ছেলের নামে কোনো মিথ্যা কথা বলবি না। এই শাকিল, তোকেও কি বলছে রে? না আব্বা, আমি তো কালকে ঘর থেকে বেড়াইনি। সবাই শুনলেন তো কি বললো? আমার ছেলে যদি এরকম কাজ করতো না, গলা টিপে মেরে দিতাম। আপনি এর ন্যায্য বিচারটা করুন। ন্যায্য বিচারই করবো। এই মোলার সাহেবকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, ওদের এক্ষুনি বিয়ে দিয়ে দিবো। খবরদার আমাকে আব্বা বলে ডাকবি না। আমি জানবো আমার ছেলে মারা গিয়েছে, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই খবরদার, তোর জন্য আমার আব্বার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে গেছে। আমি যাকে ভালোবাসতাম তাকে হার। আমি তোকে স্ত্রী বলে কোনোদিন মেনে নেবো না। চলে যাবে জীবন থেকে। আমি কোথায় যাব বলো? মা মরে যাওয়ার পর থেকে আব্বার সৎ বাবাকে সহ্যই করতে পারি না। তার জন্য আমি কি করব? তোমাকে কিছুই করতে হবে না। তুমি আমাকে স্ত্রী হিসেবে নয়, একটা অসহায় মেয়ে হিসেবে আশ্রয় দিও।